ক্লাসে আমরা নির্ণায়ক বিস্তৃতি, অনুরাশি এবং সহগুণক এই তিনটে বিষয় আমরা শিখতে পেরেছি। তো আজকে আমরা মূলত শিখব নির্ণায়কের কিছু ধর্ম। একটা নির্ণয় করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের ফার্স্ট বিবেচনা করতে হবে সেটা আমরা আজকে শিখব। তো এটা মূলত নির্ণায়কের ধর্ম। আবার একটা নির্ণায়কের ম্যাথ সমাধান করতে গিয়ে আমাদের প্রায়োরিটি দিতে হবে কোন প্রসেসটাকে আগে, সেটাও আমরা আজকে একই সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আসি নাম্বার 1। কিছু বৈশিষ্ট্য না জানলেই নয়, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সেখান থেকে কিছু বৈশিষ্ট্য আজকে আলোচনা করব। যে একটি নির্ণায়কে কোন সারি বা কলাম শূন্য হলে মান শূন্য। একটি নির্ণায়কের কোন সারি বা কলাম শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। সেটা কেমন করে আমরা দেখি যে 0 0 0 1 2 3 6 7 8 এটা একটা নির্ণায়ক যার একটা সারির মান শূন্য হয়েছে। আমরা অটোমেটিক্যালি এটার অ্যানসার লিখে বলতে পারবো 0। ঠিক আছে। সর্বপ্রথম আমাদের যখন নির্ণয় করতে যাব তখন এই বিষয়টা বিবেচনা করতে হবে সর্বপ্রথম, যে আমাদের কিভাবে শূন্য বানানো যায়। যত শূন্য বানাতে পারবো আমাদের ম্যাথটা তত শর্ট হয়ে যায়। এখন কেন শূন্য হবে আমরা দেখে আসি। এই সারির মাধ্যমে যদি বিস্তৃতি করানো হয়, শুরুতে সবসময় একটা এভাবে শূন্য থাকবে, শুরুতে সবসময় একটা আমাদের শূন্য থাকবে। ঠিক আছে। এখানে যাই থাক না কেন আমাদের দেখার বিষয় না, আমরা জানি শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা আলটিমেটলি শূন্য হয়ে যায়। তো এটা হলো আমাদের ফার্স্ট ইনফরমেশন, ফার্স্ট নির্ণায়ক অন্যতম একটা ধর্ম। এবং নির্ণায়কের ম্যাথ সলভ করতে গেলে আমরা দেখব শূন্য আছে কিনা, অথবা কোনো রকমের প্লাস মাইনাস করে শূন্য বানানো যায় কিনা। এই নাম্বার 2, একটি নির্ণায়কের দুটি কলাম অথবা দুটি সারি, যে কোনো দুটি কলাম বা যে কোনো দুটি সারি যদি একই ধরনের হয়, যদি একই মানের হয়, তখন ওই নির্ণায়কের মান শূন্য। দেখি আমরা নাম্বার 2, যদি একটি নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারির মান একই হয়, তবে ওই নির্ণায়কের মান শূন্য। এটা কি রকমের আমরা एग्जांपल দিই। 2 2 2 2 2 2 6 7 8 এটা একটা আমি নির্ণায়ক লিখেছি। এর দুটো সারি সেম রকমের, তাহলে এটা অ্যানসার আমরা 0 লিখে দিতে পারবো। ঠিক আছে। এইটার ব্যাখ্যা কি? এইটার ব্যাখ্যা আমি নেক্সট যে নাম্বার আসবে সেখান থেকে আমরা এটার ব্যাখ্যা পেয়ে যাব। তো নেক্সট যে ধর্মটা কি, যে
কোন নির্ণয়কের সারি থেকে অথবা কলাম থেকে, সারি টু সারি, কলাম টু কলাম আমরা যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। কোন নির্ণয়কের নাম্বার 3 সারি থেকে সারি অথবা কলাম থেকে কলামের যোগ অথবা বিয়োগ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা একটা ধাপে দুইবার, আমরা একটু ব্র্যাকেট একটু 2 লিখে রাখি, এটা আমরা এখান থেকে আমরা দেখব, মানে দুইবার এই কাজটা করতে পারবো, বেশিবার না। এখন আমরা এখানে মানে এই এক্সাম্পলটা দিয়ে এটা ব্যাখ্যা করব, এইটা এসে যাবে, আমাদের এইটাও এসে যাবে। তো আমাদের এখানে এটা হলো একটা সারি, এটা হলো আরেকটা সারি, এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে। আমরা এখানে R1 প্রাইম লিখেছি, R1 মাইনাস R2, অর্থাৎ R1 থেকে R2 বিয়োগ করার ফলে আমরা নতুন আরেকটা সারি পেয়েছি R1। সেটা কি হতে পারে যে এটাতে এটা যদি মাইনাস করি 2 মাইনাস 0, 2 মাইনাস করলে 0, 2 মাইনাস করলে 0, এটা অ্যাজ সেম অ্যাজ যেরকম আছে সেরকমের থেকে যাবে। 2 2 2 6 7 8। তো আলটিমেটলি যেহেতু আমরা তিনটা 0 পেয়েছি, आंसर 0, আমাদের সে আগে অবশ্যই চলে গেল। হ্যাঁ, এখানে আমরা আরেকবার ইচ্ছা প্রয়োজন হলে আরেকবার মাইনাস করতে পারবো, যেমন R2 প্রাইম R2 মাইনাস R3 একই স্টেপে আমরা করতে পারবো। অর্থাৎ আমরা R1 মাইনাস R2, R2 মাইনাস R3, আবার এদিন R1 মাইনাস ইচ্ছা করলে R3, আবার R2 মাইনাস R1 এভাবে বিয়োগ করতে পারবো। সেটা ডিপেন্ড করবে আমাদের কি টাইপের মান আমরা বের করব, আমাদের প্রয়োজনে আমরা এই যোগ বিয়োগটা করতে পারবো, ঠিক আছে। আমরা এখানে বিয়োগের জায়গায় আমরা যোগও করতে পারবো, বাট এখানে আমি দেখি বিয়োগ করলে আমার এখানে শূন্য হয়ে যাচ্ছে, তাই আমি এখানে বিয়োগ করছি। কোনো কারণে যদি এখানে মাইনাস দেওয়া থাকতো, হ্যাঁ, এখানে যদি এবার মাইনাস দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, শূন্য বানানোর জন্য আমাদের যোগ করার প্রয়োজন হতো, তখন আমরা বিষয়টা যোগ করতাম, তখন আর বিয়োগ করতাম না, ঠিক আছে। তো আমরা তিনটা ইম্পর্টেন্ট ধর্ম শিখে ফেলেছি, এবং এটা একটা সিকোয়েন্স। আমরা ম্যাথ করার সময়ও কিন্তু এই সিকোয়েন্সগুলো অনুসরণ করে ম্যাথ করব, তাহলে আমাদের জন্য ম্যাথ সলিউশন করা অনেক সহজ হবে। লাস্ট যে এটা হলো, আমরা সারি অথবা কলাম থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যদি কমন যায় তাহলে আমরা কমন নিতে পারবো। এটাও আরেকটা আমাদের ধর্ম বা আরেকটা আমাদের সিস্টেম। যেমন নাম্বার 4, সারি অথবা কলম থেকে কমন নিতে পারবো। কিরকমের? a স্কয়ার bx cx, a y স্কয়ার by cy, az স্কয়ার bz cz। এটা জাস্ট একটা एग्जांपल। আমরা দেখতেছি এই যে এই বরাবর আমরা x কমন নিতে পারি, তাহলে আমরা নিলাম এই বরাবর x কমন, এই বরাবর y কমন নিলাম y কমন, এই বরাবর z কমন নিলাম z কমন, আবার এই বরাবর a, এই বরাবর b, এই বরাবর c, তাহলে আমি ইনটু a b c দুটো নিতে পারলাম। তাহলে এখানে কি থাকতেছে ax, দ্যাট মিন্স এখানে অনলি x, হ্যাঁ, এখানে 1, এখানে অনলি 1, যেহেতু x চলে গেছে c চলে গেছে, আবার এখানে a চলে গেছে y চলে গেছে, শুধুমাত্র y
1 1 Z1 1 এটা আমাদের মূলত থাকতেছে। এরকমই আমরা যে কোনো সারি টু সারি, যে কোনো কলাম টু কলাম আমরা প্রয়োজনবিধে আমরা কমন নিতে পারবো। লাস্ট ফাইনালি যদি আমাদের এই কোনো কিছুতে আমাদের যখন পড়বে না, তখন হয়তো আমরা বিস্তৃতি করে ফেলবো, হয়তো বিস্তৃতি করে সময় ক্যালকুলেশন একটু টাফ হয়ে যায়, তাও তখন আমরা বিস্তৃতি করবো যখন আমরা কোনো সিকোয়েন্সে যখন আমরা ফেলতে না পারবো। এখানে আমি মাত্র 4-5টা বৈশিষ্ট্য মেনশন করেছি। এছাড়াও আমাদের বইয়ে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যদি কলাম সারি যে কোনো একটা এক্সচেঞ্জ করা হয় তাহলে নির্ণায়কের মান চেঞ্জ হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই একটা আমরা নির্ণায়ক লিখেছি, যদি চেঞ্জ হয়ে যায় ডি ই এফ এ বি সি জি এইচ আই, তখন নির্ণায়কের সামনে আমাদের একটা কি সাইন ইউজ করতে হবে মাইনাস, যেহেতু আমরা একটা সারিকে প্রতিস্থাপন করেছি। এভাবে যেভাবে প্রতিস্থাপন করব ঠিক সেই কয়বারই সাইন চেঞ্জ করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ধর্ম। তো এরকম অনেকগুলো ধর্ম আমাদের বইয়ে মেনশন করা আছে, সেগুলো আমরা একটু ভালো করে পড়ব। আর এই কয়টাকে আমরা মাথায় রাখবো, কারণ এই কয়টা আমাদের সবসময় ম্যাথ করতে গেলে প্রয়োজন হবে। তো আজকে আমরা এতটুকুই সীমাবদ্ধ থাকবো। নেক্সট ক্লাসে আমরা এই ধর্ম এবং এর আগের ক্লাসের বিস্তৃতি দুটো মিলিয়ে কিভাবে আমরা ম্যাথ সলভ করা যায় সেটা ডিসকাশন করব, এবং অনেকগুলো ম্যাথ আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আর আপনারা আশা করি আমাদের সাথেই থাকবে এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।